যারা এজেন্ট তাদের তৎপরতা থাকলে কেউ কিছু করতে পারবে বলে আমি মনে করি না। আর যদি তা হয় তাহলে ভোট ব্যবস্থাটাই বেকার হয়ে যায়। মূল বিষয়টা হচ্ছে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা থাকবে তাদের তৎপরতা। আমরা ঠগি এই কারণে, আমরা হারি এই কারণে, কারণ আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে আমরা কাউন্টিং এজেন্ট করেছি, এক ভোটের সময় যখন ইলেকশন হয় তখন তাদেরকে বসতে দেওয়া হয় না তৃণমূলের সন্ত্রাসে। অর্থাৎ হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টও ধাক্কা খেল তৃণমূল ভোট গণনা মামলায়। আইনজীবী কপিল সিব্বল কি বলেছেন দেখুন। सर्कुलर कहता है कि आप एक केंद्र का भी नॉमिनी वहां रख लीजिए और एक राज्य का भी नॉमिनी रख लीजिए। जो सरकारी मुलाजम होगा केंद्र का भी होगा और राज्य सरकार का भी होगा, और ये नियुक्ति उनकी होनी चाहिए। तो हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है, चलिए आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए, उसकी भी रैंडमाइजेशन नाम करके रखिए। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने यह कहा कि, और ये ऑर्डर है कि दी इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। আর এখানে মাননীয় বিচারপতিরা প্রশ্ন তোলেন, যারা কাউন্টিং সুপারভাইজার বা যারা কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন, তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী নাকি রাজ্যে, তাতে কি এসে যায়? গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্টরাও থাকবে, তাহলে অসুবিধে কোথায় হচ্ছে? প্রশ্ন বিচারপতি জয় মাল্যবাগচি। সুপ্রিম কোর্টের রায় আরও একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন, দু গাল লাল হয়ে গেছে। কল্যাণটা ভালো মানুষ, কিন্তু ভালো লয়ার মনে হচ্ছে না। ওনাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে ভালো হতো। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, আমরা সেটাই চাইছি, স্বচ্ছতা থাকুক। এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিংয়েতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন, তারপর আরও থাকেন, কিন্তু এই যে একটা, আবারও বললাম, একটা অপটিক্স তৈরি করা না, ওখানে বিশেষভাবে প্রয়োজন হয়েছিল যে আপনি এক্সট্রা এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিএসইউ সেই এমপ্লয়িজদের দেবেন। এই যে বিষয়টা তারা বলছেন সেটাই একটা অন্য মাইনে দেয়, দরকারই নেই। তো কাউন্টিং মধ্যে সুন্দরভাবে হবে। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন সেটাকে আমরা, সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। যারা এজেন্ট তাদের তৎপরতা থাকলে কেউ কিছু করতে পারবে বলে আমি মনে করি না। আর যদি তা হয় তাহলে ভোট ব্যবস্থাটাই বেকার হয়ে যায়। মূল বিষয়টা হচ্ছে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা থাকবে তাদের তৎপরতা। আমরা ঠগি এই কারণে, আমরা হারি এই কারণে, কারণ আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে আমরা কাউন্টিং এজেন্ট করেছি, এক ভোটের সময় যখন ইলেকশন হয় তখন তাদেরকে বসতে দেওয়া হয় না তৃণমূলের সন্ত্রাসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।